من تشاء بيدك الخير إنك على كل شيء قدير أو كما قال عليه النبي الصلاة والسلام يقول من مشى مع ظالم ليقويه وهو يعلم إنه ظالما فقد خرج من الإسلام. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله رب العالمين. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে প্রতি জুম্মার মতো করে আজকে আবার আরেকটি নতুন জুম্মা আমাদেরকে উপহার দিয়েছেন এবং সর্বপ্রথম মসজিদে নামাজ আদায়ের জন্য আসার মতো সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন, আসার মতো সক্ষমতা দিয়েছেন। সেই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবুনা কুলুবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম শুহাদা ইসলামের আলা ইল্লিনা মহান আল্লাহ তাআলার কাছে কামনা করছি তাবেঈন তাবে তাবেঈন এবং আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত মর্দে মুজাহিদেরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তাদের আলা মাকাম আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সকলে পড়ছি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আজকে আপনাদের সামনে কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, খুব পরিচিত একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে নববী থেকে ছোট্ট একখানা হাদিসে নববী আপনাদের সামনে উপস্থাপন করেছি। রব্বুল আলামিন যদি আমাকে কিছু বলার তৌফিক দেন, উক্ত আয়াতে কারিমাকে সামনে নিয়ে এবং হাদিসটাকে সামনে নিয়ে আপনাদের সামনে যতটুকু সময় কথা বলা যায় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সূরা আলে ইমরান মানে হচ্ছে ইমরানের পরিবার। কুরআনুল কারীমের 3 নম্বর সূরা 26 নম্বর আয়াত সকলের পরিচিত আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন
আয়াতে কারিমার মধ্যে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইরশাদ হচ্ছে, হে নবী আপনি বলে দিন, কুল, হে নবী আপনি বলে দিন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিশ্বজাহানের মালিক ওগো আল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে কি করেন? রাজত্ব দান করেন, রাষ্ট্র সিংহাসন দান করেন। আবার যার কাছ থেকে ইচ্ছা সিংহাসন কেড়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন, মর্যাদা দান করেন। আবার যাকে ইচ্ছা তাকে আপনি লাঞ্ছিত এবং অপমানিত করেন। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাষ্ট্রীয় ক্ষমতা, রাজ সিংহাসন কেড়ে নেন। যাকে ইচ্ছা আল্লাহ তাকে মর্যাদা এবং সম্মানিত দান করেন, এবং যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেইজ্জতি এবং অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, আপনার হাতেই সমস্ত কিছুর কল্যাণ। সমস্ত কিছুর কল্যাণ কার হাতে? আরো জোরে বলেন, আস্তে বললেন কেন? সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এবং সমস্ত পৃথিবীর একচ্ছত্র মালিকানা, একচ্ছত্র ক্ষমতা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল। সরল অনুবাদ মনে রাখবেন, চারটা কথা। 26 নম্বর আয়াতে আল্লাহ চারটা কথা বলেছেন, মনে রাখবেন। মনে রাখার জন্য বলছি আপনাদেরকে। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। যাকে ইচ্ছা আল্লাহ সম্মানিত করেন, যাকে ইচ্ছা আল্লাহ অপমানিত করেন। চারটা জিনিস না? চারটা জিনিস। এখন সম্মানিত আর অসম্মানিত, তার মানে বোঝা গেল আল্লাহর হাতেই সমস্ত কিছুর কল্যাণ, এর বাহিরে আর কোনো কল্যাণ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষদেরকে যখন ক্ষমতা দেয়, ক্ষমতা দেওয়ার পরে মানুষগুলো অনেক সময় পাপ কাজ করে, পাপাচারে লিপ্ত হয়। আল্লাহর যে হুকুম আহকাম আছে, সেই হুকুম আহকামগুলো বেমালুম বলে যায়, আল্লাহর কথা বলে যায়। আল্লাহ তাকে সম্মান দান করলেন, সেটাতে বুঝতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমতা দিলেন সাময়িক সময়ের জন্য, কিন্তু সে মনে করে তার দলের কর্মী বাহিনী, তার দলের নেতৃবৃন্দ তাকে ক্ষমতা দিয়েছে, ক্ষমতায় বসিয়েছে। আল্লাহ ক্ষমতা দিয়েছেন সেই কথাটা বেমালুম ভুলে যায়। ক্ষমতা পাওয়ার পরে জুলুম করতে শুরু করে, নির্যাতন করতে শুরু করে, অত্যাচার আর জুলুমের পরাকাষ্ঠা তারা প্রদর্শন করে জনগণের উপরে। রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে জনগণের উপরে তারা চড়াও হয়ে যায়, জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে। তখন তাদের ভিতরে ধারণা হয়, আমার ক্ষমতা আমাকে চিরস্থায়ী করে রাখবে, এই ক্ষমতা কখনো আমার কাছ থেকে আর কেউ কখনো কোনোদিন নিতে পারবে না। এই ধারণা করে মানুষ যে আমার ক্ষমতা আমাকে চিরস্থায়ী বানিয়ে রাখবে। এই ধারণাটা সবারই আছে। যিনি ঘরের শাশুড়ি হন, শাশুড়ি যখন ঘরের সমস্ত কিছুর দেখভাল করে, সাংসারিক সমস্ত দায়িত্ব যখন তার কাছে থাকে, শাশুড়ি তখন চায় না পুত্রবধূর কাছে ক্ষমতা যায়। এটা শাশুড়িও দিতে চায় না, ঠিক কিনা? সে মনে করে আমি যতদিন বাঁচি আমার কাছে থাক, বৌমার কাছে দেওয়ার দরকার নেই। এরকম আছে না? এরকম আছে।
বাবা চায় না ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে। আল্লাহ যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসান, যারা রাষ্ট্র ক্ষমতায় বসে, রাষ্ট্র ক্ষমতায় বসার পরে তারা মনে করে আমাদেরকে হটানোর আর কোনো শক্তি আর পৃথিবীতে নেই, এই ধারণা করে মানুষ। অথচ যখন ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতা দেওয়ার পরে মানুষের প্রতি ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, ইসলামী সরকার যদি প্রতিষ্ঠা লাভ করে, প্রত্যেকটা সরকারের দায়িত্ব হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দেন, ক্ষমতা দেওয়ার পরে তাদের প্রতি কিছু গুরুত্বারোপ, কিছু নির্দেশনা তাদেরকে দেওয়া হয়। যাদেরকে আল্লাহ ক্ষমতা দিলে পরে তারা আল্লাহর জমিনে প্রথমে তারা নামাজটাকে প্রতিষ্ঠা করে দেবে, তারা যাকাত প্রচলন করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। মানুষগুলো যখন আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাবে, রাসূলের আদর্শ থেকে যখন দূরে সরে যাবে, তখন রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তাদের দায়িত্ব হলো এই পথগুলা মানুষদেরকে পথের দিশা দিয়ে নামাজি বানানো এবং যাকে প্রতিষ্ঠার মধ্যে নিয়োজিত করা। প্রথম দায়িত্ব আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি এই জমিনের দায়িত্বভার যদি যাদেরকে দেব, যাদেরকে জমিনের দায়িত্বভার দেওয়া হয়, তাদেরকে দায়িত্বভার দেওয়ার পরে ফিল আরদ আকামুস সালাহ, তারা সেই জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে দেবে, নামাজ প্রতিষ্ঠা করে। অনেকবার বোঝানো হয়েছে প্রতিষ্ঠা জিনিসটা একরকম। আমরা সকলেই যখন জিজ্ঞাসা করা হয় ভাই কোথায় যাচ্ছেন, মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি বলি, নামাজ আদায়ের জন্য যাচ্ছি এটা খুব কমেই বলি। কিন্তু নামাজ আদায় করো, নামাজ কায়েম করো বলা হয়েছে, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলা হয়েছে। প্রতিষ্ঠিত জিনিসটা হচ্ছে সমাজের সবাই করবে, একজনও বাদ যাবে না। যদি কেউ বাদ যায় তাহলে বোঝা গেল সেই সমাজে এখনো এই জিনিসটা প্রতিষ্ঠিত হয় নাই। এখন রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে দায়িত্ব হলো কি, রাষ্ট্রের দায়িত্ব হলো কি, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দান করবে, সমস্ত মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, নিষেধ করবে। অসৎ কাজ থেকে বিরত রাখার মুমিনদের দায়িত্ব হচ্ছে, ঈমান নিয়ে বেঁচে থাকার দায়িত্ব হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। কোনো মানুষ যখন ইমানদার হিসেবে নিজেদেরকে দাবি করে, তখন কোনো মানুষের সামনে যখন কোনো অন্যায় কাজ হবে, পাপ কাজ হবে, অন্যায়মূলক কোনো কাজ সংগঠিত হবে, তখন সেই লোকের দায়িত্ব হচ্ছে তাকে প্রতিহত করা, এই অন্যায় কাজ থেকে প্রতিহত করা, অন্যায় কাজে বাধা প্রদান করা। দুই হাত দ্বারা সেটাকে প্রতিহত করবে। হাত দ্বারা যদি প্রতিহত করতে না পারে, তখন সে তার জবান দ্বারা প্রতিবাদ করবে, জবান দিয়ে প্রতিবাদ করে অন্যায়মূলক কাজের প্রতিবাদ সে হুঙ্কার দেবে। সেটাও যদি সে না পারে, অন্তর দিয়ে এই কাজটাকে ঘৃণা করতে হবে। অন্তর দিয়ে এই কাজটাকে ঘৃণা করে সে যখন এই ঘৃণাটা করবে, তখন ওয়াযালিকা আদআফুল ঈমান, তখন সে ঈমানের যে সর্বনিম্ন একটা শাখা আছে, সেই শাখাটা নিয়ে সে বাঁচতে পারলো। কিন্তু কথা হচ্ছে আপনাকে অন্যায় কাজে বাধা প্রদান করতে হবে, অসৎ কাজে আপনার বাধা প্রদান করতে হবে, এবং সৎ কাজে আপনার মানুষদেরকে উৎসাহিত করতে হবে।
আপনারা সকলেই যখন সূরা আসর পড়েছেন, সূরা আসরের মধ্যে বলা আছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের উপদেশ প্রদান করো, একে অপরকে সত্যের দিকে ডাকো, সত্যের দিকে আহ্বান করো। এই সত্যের দিকে আহ্বান করতে গিয়ে তোমার উপরে যখন বাধা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্র যখন তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমার পরিবার, তোমার মহল্লা, তোমার বংশ, তোমার গোত্র সব কিছু যখন তোমার বিরুদ্ধে চলে যাবে, ওয়াতাওয়াসাউ বিস সাবরি, তখন একে অপরকে এই বিপদের মধ্যেও ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। একটার সাথে আরেকটার কত সুন্দর মিল। প্রথমে আপনি সত্যের উপদেশ দিবেন, আর সত্যের উপদেশ দিতে গিয়ে, সত্যের পথের ডাকতে গিয়ে, সত্য পথের দিকে মানুষদেরকে আহ্বান করতে গিয়ে আপনি নিঃসন্দেহে বিপদের সম্মুখীন হয়ে যাবেন, বাধার সম্মুখীন হয়ে যাবেন। আর যখন বিপদের সম্মুখীন হয়ে যাবেন, তখন ধৈর্য ধারণ করতে হবে, নিজে ধৈর্য ধারণ করবেন এবং আপনার সহপাঠী সহকর্মীদেরকেও ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এই পৃথিবীতে ক্ষমতা দিলেন, রাজত্ব যাদেরকে দান করলেন, তারা মনে করে রাজত্ব পাওয়ার পরে আমরা রাজত্ব চিরস্থায়ী হয়ে যাবে, আর কোনোদিন এই রাজত্ব আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জুলুমের ব্যাপারে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে কখনোই উদাসীন মনে করো না, উদাসীন মনে করো না, আল্লাহকে কখনো গাফেল মনে করো না। যারা জুলুম করছে তাদের সম্পর্কে আমার আল্লাহ অনবহিত নন। আমার আল্লাহ এই জালেমদের জুলুম সব কিছুই দেখছেন, ঠিক কিনা? জালেমদের সমস্ত জুলুম, জালেমদের সকল প্রকার জুলুম আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তুমি কখনোই এই ধারণা করো না যে তোমার রব উদাসীন। তোমার রব উদাসীন এটা কখনো ভেবে রেখো না। জালেমদের জুলুম সম্পর্কে তোমার রব কখনোই কি নয়, অনবহিত নয়, উদাসীন নয়। তিনি সব কিছুই জানেন, সব কিছুই শোনেন। এখন যারা জুলুম করে, যারা জুলুম করে, মানুষের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পরে, রাজত্ব পাওয়ার পরে যারা অধীনস্থদের উপরে জুলুম করে, রাজ্যের প্রজাদের উপরে জুলুম করে, জনগণের উপরে জুলুম করে, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, জুলুমবাজরা তাদের জুলুমের পরিণতি অচিরেই জানতে পারবে। যারা জুলুম করে, যারা অত্যাচার করে, নির্যাতন করে, তারা তাদের জুলুমের পরিণতি অচিরেই দেখতে পাবেন। দেখাবেন কে? জোরে বলেন, কে দেখাবেন? আল্লাহ দেখাবেন। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, যারা জুলুম করে, জুলুমবাজদের জুলুমের পরিণতি আমার আল্লাহ অচিরেই দেখাইয়া দিবে। জুলুম করে মানুষের উপরে, অহেতুক মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, ক্ষমতা পাওয়ার পরে সে মনে করে তার ক্ষমতার কখনো চলে যাবে না। ক্ষমতা পাওয়ার পরে সে মনে করে তার ক্ষমতার কখনো তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু এই পৃথিবীতে কত বড় বড় রাজার বাদশা আসলো আর গেল, কত ক্ষমতাধর আসলো আর গেল, কারো ক্ষমতায় চিরস্থায়ী ছিল না। চিরস্থায়ী যেই ক্ষমতা, যার ক্ষমতা চিরস্থায়ী, তিনি কে? দুই একজনে বলছেন যার ক্ষমতা চিরস্থায়ী তিনি কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। চিরস্থায়ী ক্ষমতা, আর কারো ক্ষমতা স্থিরস্থায়ী নয়। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী হয় না, কারো চিরস্থায়ী কোনো ক্ষমতা থাকে না। চিরস্থায়ী যদি ক্ষমতা থাকতো, ফেরাউনের ক্ষমতা কখনো শেষ হতো না, নমরুদের ক্ষমতা কখনো শেষ হতো না, আবু জাহেলের ক্ষমতা কখনো শেষ হতো না, ঠিক কিনা? কখনো শেষ হতো না।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা যখন চিনায় নিবেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে একটু অবকাশ দিয়ে দেন, একটু অবকাশ দেন। অবকাশ দিয়ে যখন দেখেন জুলুম করতে করতে জুলুমের পর্যায়ে অতিক্রম করেছে, সীমালঙ্ঘন করেছে, তখন আমার আল্লাহ এমনভাবে ধরে টান দেন, পৃথিবীর আর কোনো শক্তি তাদেরকে রক্ষা করতে পারে না। পৃথিবীর কোনো শক্তি আর তাদেরকে রক্ষা করতে পারে না। আমার ভাইরা, আপনারা জানেন এই দেশে বর্তমানে জুলুমের যেই পর্যায়ে চলছে, জুলুমের যেই অস্থিরতা চলছে, মানুষের উপরে যে জুলুম, আমাদেরকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে। আমাদের বলার স্বাধীনতা নাই, আমাদের কথা বলার স্বাধীনতা নাই, বলতে গেলে আমাদের কান্নার স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। আমরা কাঁদতেও পারি না, আমাদের উপরে জুলুম করা হয়, ঠিক কিনা? ছোট সময় একটা কথা শুনতাম, গান শুনতাম, কানে বাজতো, আমি কান্নার স্বাধীনতা চাই, কিন্তু কথার অর্থ বুঝতাম না। কান্নার আবার স্বাধীনতা হয় কেমন করে, কাঁদতে আবার স্বাধীনতা লাগে নাকি? আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন আমরা কাঁদতেও পারি না, কাঁদতে গেলেও আমাদেরকে হয়রানি করা হয়। বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে যিনি পরিচিত কোরআনের খাদেম, কোরআনের মুফাসসির আল্লামা সাঈদীকে কেন্দ্র করে আমরা মন খুলে কাঁদতেও পারি না, জালেমরা আমাদের উপরে জুলুম করে দেয়। সারা পৃথিবীতে যিনি চষে বেরিয়েছেন, কোরআনের পয়গামগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়, সে হচ্ছে পৃথিবীতে সর্বোত্তম মানুষ। তিনি জীবনের 50টা বছর কোরআনের দাওয়াত দিলেন, মানুষকে কোরআনের দিকে আহ্বান করলেন। তার কোরআনের তাফসির শুনে অসংখ্য মানুষ, অগণিত মানুষ অন্যান্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে। এই মাজলুম ব্যক্তিকে 13টি বছর অন্ধকার কারাগারে বন্দী করে রেখে সর্বশেষ তাকে হত্যার মাধ্যমে শহীদ করে দেওয়া হয়েছে। তার অপরাধ অন্য কিছু নয়, তার অপরাধ ছিল কোরআন প্রচার করা, অন্য কিছু নয়, অন্য কোনো কিছুর জন্য তাকে হত্যা করা হয় নাই। আপনারা দেখেছেন তার মৃত্যুর পরে আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকার সত্যগুলো উন্মোচিত করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। রাষ্ট্রপক্ষের 1 নম্বর যে সাক্ষী সুখরঞ্জন বালি, সেও জানাজায় অংশগ্রহণ করে বলেছে এই ব্যক্তিটা নির্দোষ ছিল, এই ব্যক্তিটা কোনো অপরাধ করে নাই। আমার ভাইয়েরা, মানুষের উপরে জুলুম কত প্রকারে করতে হয়। সন্তানদেরকে পর্যন্ত দেখা করতে দেয় নাই, কথা বলতে দেয় নাই। হাসপাতালে নিয়ে আসা হলো, সন্তানদেরকে 1 সেকেন্ডের জন্য কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। আমার বন্ধুগণ, জুলুম একদিন শেষ হয়ে যাবে, সত্য একদিন উন্মোচিত হবে। জালেমরা সেদিন আফসোস করে বলবে, আমরা যদি জুলুমগুলো না করতাম, এই অন্যায় আচরণগুলো যদি আমরা না করতাম। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন সমাগত হয়ে যাবে, মিথ্যা তখন নাস্তানাবুদ হয়ে যাবে। সত্য প্রতিষ্ঠিত হবে, মিথ্যা ধ্বংস হবে, এটাই হচ্ছে আল্লাহর বিধান। জুলুম করে কেউ টিকে থাকে নাই, জুলুম করে কেউ টিকে নাই, টিকতে পারে নাই, টিকতে পারবেও না। ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। জুলুমবাজরা তাদের জুলুমের পরিণতি সম্পর্কে অচিরেই তারা টের পেয়ে যাবে। শুধু এখানেই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই জালেমদের ব্যাপারে আরো বলেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার করে, অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহর কথা কি কখনো মিথ্যা হতে পারে? আল্লাহর কথা, আল্লাহর অঙ্গীকার কখনো মিথ্যা হয়? ওয়াদাল্লাহি হাক্কা, সবচেয়ে কঠিন ওয়াদা হচ্ছে আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা সবচেয়ে শক্তিশালী ওয়াদা। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। যারা জুলুম করে তাদের অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে অত্যাচার চালায়, জোর করে পৃথিবীতে বিদ্রোহ সৃষ্টি করে, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব সৃষ্টি করে রাখা হয়েছে। আমার ভাইরা, জুলুমবাজ যারা, যে জুলুম করে তার সঙ্গীরাও জুলুমবাজ, তার সঙ্গী সাথীরাও জুলুমবাজ। কেমন জুলুমবাজ দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কারণে কে কোন দল করবেন, কোন নেতার পেছনে দৌড়াবেন, সাবধান 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 হয়ে যান। আল্লাহর রাসূল বলেছেন, ইয়াকুলু মান মাশা মা যালিমিন লিইউকাউইয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমান ফাকাদ খারাজা মিনাল ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জালেমকে জালেম জানার পরেও, ইয়াকুলু, আল্লাহ রাসূল বলেছেন, মান মাশা মা যালিমিন লিইউকাউইয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমা, জুলুমবাজকে জুলুমকারী জানার পরেও যে তাকে সহযোগিতা করার জন্য অগ্রসর হয়, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, তখন এই ব্যক্তি এই জুলুমবাজকে, এই জালিম শাহীকে সহযোগিতা করার কারণে সে নিজে ইসলাম থেকে বের হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। আজকে যারা জুলুমবাজদের পক্ষ নিয়েছেন, জুলুমকারীদের পক্ষ নিয়ে কথা বলছেন, আমার প্রশাসনের ভাইয়েরা, মৃত মানুষ 13 বৎসর কারাগারে থাকার পরে মৃত্যুবরণ করলো, তার কবরের উপরে 144 ধারা জারি করলো। এর চাইতে বড় জুলুম এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। কবরের উপরে 144 ধারা জারি, শত শত পুলিশ কবরের উপরে নিয়োজিত করে রাখা হয়েছে, শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে, যেন কবর জিয়ারত করতে না পারে, কবরের কাছে কেউ যেতে না পারে। আরে ভাই, এই ব্যক্তিটা তো মৃত্যুবরণ করলো, দুনিয়ার হিসাব তার কাছ থেকে শেষ হয়ে গেল, কিন্তু সে চলে যাওয়ার পরেও তার কবর কেন অত্যাচার? মানে যারা জুলুমকে, জালিমকে যারা সহযোগিতা করবে তারাও জালেম এবং তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। কথাকার আল্লাহ এবং আল্লাহ রাসূলের, ইসলাম থেকে বের হয়ে যাবে। ইসলাম থেকে বের হয়ে যাওয়া মানে কি? হয়তো সে মুরতাদ আর নয়তো সে কাফের। হয়তো সে মুরতাদ হয়ে গেছে, না হয়তো সে কাফের হয়ে গেছে। আর কাফেরের জন্য ইসলামের গণ্ডিতে কোনো কিছু থাকে না। আমার ভাইয়েরা, জীবনটা এমনভাবে গঠন করতে হবে, জীবনটা এমনভাবে গঠন করতে হবে, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এমন জীবনটাকেই গঠন করতে হবে, যেই গঠন করার পরে মৃত্যুর পরে তামাম দেশ আপনার জন্য কান্নায় ভেঙে পড়বে, আর আপনি হাসতে হাসতে আল্লাহর দিদারে চলে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জুলুম যারা করে, রাষ্ট্র ক্ষমতায় থেকে জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম যারা করে, এই জুলুম যারা করে তাদেরও একদিন শেষ পরিণতি আছে না নাই? আসতে কোন কেন, জুলুমের শেষ পরিণতি তো আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল কোরআনের 44 নম্বর সূরা দুখানের 29 নম্বর আয়াতে বলেছেন, ফামা বাকাতা আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। ফামা বাকাতা আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন, তাদের জন্য আকাশ এবং জমিনে কেউ কাঁদে নাই, আসমান এবং জমিনে কেউ কাঁদে নাই, এবং তাদেরকে কোনো অবকাশও দেওয়া হয় নাই। একজন সাহাবী
রাইসুল মুফাসসিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ওগো রাইসুল মুফাসসিরিন, আকাশ এবং জমিন কি আবার কারো জন্য কাঁদে নাকি? তিনি বললেন, হ্যাঁ কাঁদে। কেমন ভাবে কাঁদে শোনো। লক্ষ্য করুন ভাইয়েরা আমার, আসমান এবং জমিন আপনার জন্য কাঁদবে যদি জীবন গঠন করতে পারেন। ফামা বাকাতা আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আকাশ এবং জমিন তাদের জন্য কান্না করে, আবার কারোর জন্য আকাশ এবং জমিনে কেউ কাঁদে না এবং ইন্না লিল্লাহ পর্যন্ত পড়ে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, কোন মুমিন ব্যক্তি, কোন ঈমানদার মানুষ যখন মৃত্যুবরণ করে, কারণ পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন তাদের রিজিক আসার জন্য আকাশের দরজা আছে না নাই? আকাশের দরজা আছে না নাই? আমার কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তো জবাব দেন। আকাশে আপনার রিজিক, আকাশ থেকে জমিনে আসার জন্য দরজা আছে না নাই? আপনার আমল আকাশে ওঠার জন্য দরজা আছে না নাই? কোন মুমিন ব্যক্তি, কোন ঈমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন তো তার রিজিক এবং আমল যাওয়ার দরজা বন্ধ হয়ে যায়। যখন বন্ধ হয়ে যায়, এই ব্যথায় ব্যতীত হয়ে আকাশের দরজা পর্যন্ত কান্না করে, পৃথিবী কান্না করে, আকাশ কান্না করে, জমিন এই ব্যক্তির জন্য কান্না করে। হায় হায়, আকাশ চিৎকার দিয়ে বলে, আমার কাছ দিয়ে, আমার ভিতর দিয়ে তো এমন ব্যক্তির এমন আমলদার ব্যক্তির আমলগুলো আসতো, আজকে থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, এটার জন্য আকাশ কাঁদে। জমিন চিৎকার করে কাঁদতে থাকে, জমিন চিৎকার দিয়ে কাঁদে আর বলে, আকাশ থেকে তো এই নেককার বান্দার জন্য রিজিক আসতো, আজকে তো এই বান্দার বিয়োগে, বান্দার মৃত্যুতে রিজিক আসা বন্ধ হয়ে গেল, জমিনও কান্না করে। সুবহানাল্লাহ বলবেন। ঈমানদার বান্দার জন্য আকাশ এবং জমিন কান্না করে, পৃথিবী কান্না করে। সাহাবায়ে কেরাম রাসূলদের জন্য তামাম পৃথিবী কান্না করেছে, সাহাবাদের জন্য তামাম পৃথিবী কান্না করে। ও বন্ধু, এই যুগে এসেও আমরা দেখতে পেলাম কোরআনের খাদেম, আল্লাহর গোলাম আল্লামা সাঈদীর জন্য তামাম পৃথিবীর বাংলা ভাষাভাষী সমস্ত মানুষের ভিতরে বুক ফাটা আর্তনাদ শুরু হয়ে গেছে। কিন্তু আমরা কাঁদতেও পারি না। আবার কোন জালেম যখন মৃত্যুবরণ করে, তার জন্য আকাশ এবং জমিনের মধ্যে কেউ কাঁদে না। ইন্না লিল্লাহ মানুষ পড়তে চায় না, পুলিশ দিয়া জোর করে ইন্না লিল্লাহ পড়ায়, আছে না নাই? ক্ষমতায় থাকার কারণে জোর করে নিজেদের ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন কিছু চালু করে দেয়, পুলিশের ভয় দেখায় মানুষকে জোর করে চালায়। কিন্তু অন্তর থেকে বাংলাদেশে হিসাব করলে, বাংলাদেশে যদি গণনা করা হয়, 1/3 চাইতে আরো কম মানুষ তাদের, আর বাকি সব তাদের বিপক্ষে, ঠিক না? যার কারণে জীবন গঠন করতে হবে ঈমান দিয়ে, জীবন গঠন করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ দিয়ে, জীবন গঠন করতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। এর বাহিরের জীবনের নাম জীবন নয়, এর বাহিরের জীবনের নাম পশুর জীবনের চাইতে আরো নিকৃষ্ট। চিল্লায় বলেন ঠিক কি না? আকাশ জমিন কাঁদে নাই, কেন কাঁদে নাই? তার তো ভালো কোনো আমল নেই। আকাশ থেকে, আকাশে তার আমল যাওয়ার মতো কোন আমল সে করে নাই। সে মানুষের উপরে জুলম করেছে, মানুষের উপরে অত্যাচার করেছে, মানুষের উপরে নির্যাতন করেছে, মানুষের উপরে অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছে, যার কারণে তারা মৃত্যুবরণ করার পরে আকাশ আর জমিনের কিচ্ছু তাদের জন্য কাঁদে নাই। আমার কথা নয়, আমি বানায়া বলি নাই। আপনারা প্রয়োজনে সূরা দুখান পরে দেখবেন, তাফসীর ইবনে কাসির পড়বেন, ইবনে কাসিরের মধ্যে এটাই বলা আছে, কোন জালেমের জন্য আকাশ এবং জমিনে কেউ কাঁদে না এবং মানুষও পর্যন্ত চোখের পানি ফেলে না। কিন্তু ঈমানদারের জন্য মানুষ জীবন দিয়া দেয়, ঈমানদারের জন্য মানুষ জীবন দিয়া দেয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবীর বর্ণনা শুনেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত জাহান্নাম দেখলেন মেরাজের রাত্রে জান্নাত জাহান্নাম দেখার পরে তিনি দেখতে পেলেন, রাআইতু কাসিরান আবিয়াদু ফিল জান্নাতি কুলতু লিমান হাদাল কাসরু কিলা লি উমর ইবনুল খাত্তাব।
তিনি দেখলেন জান্নাতের ভিতরে একটা সুন্দর প্রাসাদ নির্মাণ করা আছে, সাদা একটা প্রাসাদ। রাসূল জিজ্ঞেস করলেন জিব্রাইলকে, জিব্রাইল এটা কার প্রাসাদ, এটা কার জন্য, এই বাড়ি কার জন্য তৈরি করা হয়েছে? জিব্রাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, এটা হচ্ছে হযরত উমর ইবনুল খাত্তাবের বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের ভিতরে বাড়ি। আয়ার পরে আরেকজন সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেন, তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আল্লাহর রাসূলের সাহাবী হযরত সাদ ইবনে মুআজ যখন মৃত্যুবরণ করেন, তার মৃত্যুতে ইহতাজ্জু লাহুল আরশুর রহমান, দয়াময়ের আরশ পর্যন্ত কাঁপতে শুরু করে দেয়। ইমানদার বললে কি হয়? আল্লাহর জমিন কেঁপে ওঠে। আল্লাহর পছন্দের কোন মানুষ যদি জমিন থেকে বিদায় হয়, জমিনের বিয়োগ কান্না শুরু হয়ে যায়। ইহতাজ্জু লাহুল আরশুর রহমান, দয়াময়ের আরশ হযরত সাদ ইবনে মুআজের মৃত্যুতে কি হয়? কাঁপতে শুরু করে, প্রকম্পিত হয়ে যায়। ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় উপস্থিত হয়। সুবহানাল্লাহ। এই জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, এটাও আমরা জানি। ৭০,০০০ ফেরেশতা সাদ ইবনে মুআজের জানাজায় উপস্থিত হয়েছে। এবং হানজালা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন, সদ্য বিবাহিত। স্ত্রীর হাত থেকে মেহেদির লাল রং এখনো যায় নাই। রাত্রে সন্ধ্যার পরে স্ত্রী নিয়ে নিজের বাড়িতে আসলেন। রাত্রে খবর আসলো যুদ্ধের জন্য পয়গাম পাঠানো হয়েছে, যুদ্ধ শুরু হয়ে যাবে। রাসূল খবর পাঠালেন। হানজালার কানের ভিতরে খবর যাওয়ার সাথে সাথে নতুন স্ত্রীর কথা একবারও চিন্তা করে নাই। সদ্য বিবাহিতা নববধূর কথা, সুন্দরী রূপসী স্ত্রীর কথা চিন্তা করে নাই। তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে যখন যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করতে করতে এক সময় হযরতে হানজালা শাহাদাতের হোমিও সুধা পান করলেন। শাহাদাত পান করলেন। ৭০ জন সাহাবী সেখানে শাহাদাত বরণ করে। সবাইকে লাশ একজন একজন করে খুঁজে আনা হচ্ছিল। সবাইকে খুঁজে আনা হলো। রাসূলের চাচা হামজা এবং হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরক্ষণে আমির হামজার লাশ খুঁজে পাওয়া গেল, কিন্তু হানজালার লাশ আর খুঁজে পাওয়া যায় না। রাসূল বড় টেনশন পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, হানজালার লাশ কোথায়? কিন্তু পরক্ষণে জিবরাইল আলাইহিস সালাম দেখলেন এবং সাহাবায়ে কেরাম দেখলেন হানজালার লাশ। আকাশ থেকে আল্লাহর ফেরেশতারা আল্লাহর রাসূলের সাহাবীকে, হানজালাকে আরশে নিয়ে গোসল দিয়েছে। সুবহানাল্লাহ। গাসালতুহু মালাইকাতুর রহমান, মানে গাসলাতুহু মালাইকাতুর রহমান, মানে ফেরেশতার দ্বারা গোসলকৃত। ফেরেশতা গোসল করিয়েছেন। হানজালার সারা শরীর থেকে টপ টপ করে, মাথার চুল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। জিবরাইল আমিন বললেন, রাসূল তার আর গোসলের প্রয়োজন নাই, তাকে আল্লাহ সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছেন, আল্লাহর আরশে নিয়ে তাকে ফেরেশতার মাধ্যমে গোসল করিয়ে দিয়েছে। গোসল করালেন। স্ত্রী আসলেন, আড়াল থেকে বললেন, ওগো আল্লাহর নবী, আমাকে চিনতে পারেন কিনা? আপনি যেই বিবাহ করিয়েছিলেন, আমি তো সেই হানজালার স্ত্রী। যে দেখেন আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই। আল্লাহর রাসূলের সাহাবী হানজালা স্ত্রীর সাথে মিলিত হয়েছিল, ফরজ গোসল হয়েছিল। ফরজ গোসলটা পর্যন্ত করার সময় ক্ষেপণ করে নাই, যুদ্ধে চলে গেল, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল। যার কারণে জীবন গঠন করতে হবে আল্লাহর পথে, আল্লাহর রাসূলের আদর্শ দিয়ে জীবন গঠন করতে হবে, কোরআন দিয়ে জীবন গঠন করতে হবে, মানুষের ভালোবাসা পেতে হবে। আপনি জোরপূর্বক কতদিন আর থাকবেন? জোর করে তো এই পৃথিবীতে কেউ বেশি দিন থাকতে পারে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ।
কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না। চিরকাল এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, সবাইকেই চলে যেতে হবে। কিন্তু আপনি কেমন ভাবে যাবেন, কোন অবস্থায় আল্লাহর কাছে হাজির হবেন, সিদ্ধান্ত আপনার। যার কারণে যারা জালেমদের পক্ষ নিয়ে মানুষদের উপরে জুলুম করছেন, আপনারা কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাচ্ছেন। রাসূলের হাদিস, ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যারা জুলুম শাহীদেরকে, জালেমদেরকে যারা সহযোগিতা করবে, তারা জালেম এটা জানার পরেও যারা সহযোগিতা করবে, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে। যার কারণে মানুষের ভালোবাসা অর্জন করতে শিখুন, মানুষের ভালোবাসা পেতে শিখুন, মানুষের মহাব্বত পেতে শিখুন। মহাব্বত কিভাবে পেতে হয়? লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীর জন্য দেখায় দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার এই গোলামকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন, সকলে পড়ি আমিন। তার পরিবার পরিজনদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন। আর যারা অন্যায়ভাবে মিথ্যা অজুহাত দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, আল্লাহর কাছে তাদের জন্য বিচার দিলাম, আল্লাহ যেন তাদের সঠিক বিচার করে দেয়। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।